কি গরম, কি গরম। শীতকালে শীত, গরমকালে গরম, বর্ষাকালে বর্ষা। মাথার চুল ভালো করে আছড়ে একদম ওপরে তুলে দিয়েছি। সবাই কেমন আছো গো গরমে? ভালো আছো তো? আমিও ভালো আছি। একটু গেছিলাম দরকারে, যার জন্য একটু দেরি হলো ভিডিওটা শুরু করতে। এখন কটা বাজে? 10টা, 10:12। তো এখন থাকতে আমার ভিডিওটা শুরু করছি। এসেই তাড়াতাড়ি করে জামাটা ছেড়ে দিলাম। আমি সকালবেলা তো আমার স্নান হয়েই যায়, অর্ধেক স্নান। আর রান্না করব, সব টুসি জোগাড় টোগাড় করে দিয়ে গেছে। আজকে আর বলবো না, সিধা দেখিয়ে দেবো কী কী রান্না করেছি। আর পাচ্ছি না, ঝপঝপ করে রান্নাগুলো করে নিই। ওই যে এখনও ওই কী বলে তরকারির বাস্কেটটা বার করাই রয়েছে। ছোটো ছোটো দুটো না চাল কুমড়ো এনেছে, যাই না চাল কুমড়ো আমি কিছু করতে পারবো না। তো যাই হোক, চলো এখন থাকতে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আমিও খুব ভালো আছি। গরমে দেখলে তো, এই গরমে রোদ্দুরে 12টার সময় বেরোতে হলো, কি কষ্ট হয়েছে সারাটা দিন। অ্যাকচুয়ালি কী বলতো, আমার তো রোদ্দুরটা লাগে না, তার জন্য রোদ্দুরটা লেগে গেছে না, মাথার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করছিল একদম। টুসি বেরিয়ে গেছে, চলে আসার কথা আছে হয়তো, কারণ কি ছোট্ট একটা কাজ আছে, চলে আসবে, ওই জন্যই গেছে। তো ঠিক আছে, এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি ভীষণ ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া, ওই সামনে ঘরের দরজায় কিছু লাগাচ্ছে একটা, ওই জন্য আওয়াজটা ধাপ করে হলো। সবাই মোটামুটি শুয়ে বসেই আছে। হ্যাঁ, আমিও চা খেলাম, দুটো ব্রেড খেলাম, আর টুসিও তাই ব্রেড খেলাম। তারপর টুসি সে বাবা, যাই হোক ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া আবার আসছে। ইয়ে করবো, কি বলে, মাছটা ভাজতে দিয়ে এসেছি। না বলবো না কি মাছ, দেখবে। রুই কাতলা না, ছুটকি মাছও না, দেখাবো। একদম রান্না ঠান্না সব কমপ্লিট করে নিই। অনেক কিছু বানাবো, অনেক কিছুই বানাবো, সবই মোটামুটি জোগাড় হয়ে গেছে। তো ঠিক আছে, অপেক্ষা ঘুমাচ্ছে এখানে, ঘুমাচ্ছে। তো ঠিক আছে, চলো পরে আসছি আবার। একদম ডাইরেক্ট এখন আর আসছি না, ডাইরেক্ট একদম রান্না দেখাবো, ঠিক আছে। সবগুলো করে নিই, কমপ্লিট করে নিই, তারপরে যদি সুযোগ পাই তো আসবো, ঠিক আছে। চলো, শুয়ে আছি না, ইয়ে কী বলে, রান্না টান্না করেছি, করে অনেকক্ষণ পরে এলাম। রান্না টান্না করে সব গুছিয়ে গাছিয়ে রেখে পাখা চালিয়ে শুয়ে পড়েছি। খুব গরম, একটু কষ্ট হচ্ছে। চলো তোমাদের দেখাই রান্নাগুলো, অনেকক্ষণ পরে। তরকারি করেই নিয়েছি, দেখাচ্ছি। এটা হচ্ছে তেল চচ্চড়ি বানিয়েছি, এটা হচ্ছে পালং শাকের ঘন্ট বানিয়ে, মানে চচ্চড়ি আর কি, পালং শাকের চচ্চড়ি। ও বাবা পড়ে যাচ্ছে। আর এটা ডাল আছে, আর বার করলাম না, খুব গরম। আর এখানে নারকোল ভেজেছে একটুখানি, শুটকি মাছটা একটুখানি রয়েছে। আর এটা কি আছে টুসি? এটা টক আছে, হ্যাঁ আমের টক, ভাত। আর এটা হচ্ছে পার্শে মাছের ঝাল। কেমন হয়েছে বলবে, হ্যাঁ পার্শে মাছের ঝালটা। এইগুলো আজকে রান্না, এটা সব করে রেখে দিয়েছি তাড়াতাড়ি করে, এত গরম। ভোর থেকে উঠে, কেন কি দেখো এইসব শাক ফাক বাছতে টাইম লাগে না, তো ওইগুলো সব করে রেখেছি, ঠিক আছে। রান্নাগুলো হ্যাঁ দেখে নিয়েছো, রান্নাগুলো। এই শুয়ে ল্যাদ খাচ্ছি, ভালো লাগছে না। এই গরমকালে না এরকমই মনে হয়, খালি মনে জানি শুয়ে থাকি। চলো, এখন আর আসছি না বাবা, এই গরমের মধ্যে পাচ্ছি না। আসো, চলে আসো সবাই খেতে। পার্শে মাছের ঝাল, চলে আসো। চলো একটু আরাম করি, তারপরে সবাই এক এক করে খাবে, তাদেরকে খেতে দিই। একটু তেল ছিল, তেল চচ্চড়ি, কাতলা মাছের তেল ছিল, তেল চচ্চড়ি করেছি।
আর ইয়ে কী বলে, পাখাটা চালাই দাঁড়াতে পারছি না, গ্যাস বন্ধ হয়ে গেছে। সব ওখানে খাবার দেখিয়ে দিলাম তোমাদের। তেল চচ্চড়িও করেছি, তারপরে পার্শে মাছের ঝাল, পালং শাক চচ্চড়ি, পালং শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে করেছি। ওটা টুসি খুব ভালো আছে, টুসি চলে এসছে। টুসিটা ছোট্ট কাজ ছিল ওই জন্য তা চলে এসছে। কিউ খাবারটা বার করবো। আচ্ছা বার করা আছে কিউর খাবারটা করা আছে, দেখা যাক কখন খাবে। যখন খাবে তখন দেবো। এখন ওগুলো তুলে নিয়ে ওই যে পড়েই রয়েছে, এদিকে ফল, ওদিকে আম আছে, কলা আছে, মৌসুমি লেবু। এত রোদ্দুর না, রোদ্দুর দিকে তাকাতে পারা যাচ্ছে না, এত মানে খারাপ লাগছে। যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে বলো, কিন্তু কিছু করার নেই, কষ্ট করতেই হবে। আর যুদ্ধ ঘরে করছি আর ওরা বাইরে করছে, একই ব্যাপার। এখানেও যতক্ষণ গ্যাসটা জ্বালানো ছিল, আমি 3টে গ্যাসে কন্টিনিউ মানে আগে রেডি করে নিয়েছি, আর 3টে গ্যাসে কন্টিনিউ বসিয়ে গেছি রেডি করে করে। কড়াই তো অনেকগুলো আছে, ছোটো বড়ো মিলিয়ে সব করে নিয়েছি। তার টুসি এসে বাসন টাসনও সব পরিষ্কার করে নিয়েছে, সব কিছু করে নিয়েছে। বাবা ভাল লাগে না, পারি না গো, খুব কষ্ট হয়। এই গরমের মধ্যে না একটা চ্যালেঞ্জ হয়ে যায় রান্না করা, অথচ ভালো করে রান্না না করলে দুবেলার জন্য অসুবিধা হয়ে যায়। বিকালের দিকে আমার কিচ্ছুই করতে ভালো লাগে না, যাদের সাথে ভাতটাই করি, ওর বেশি কিচ্ছুই করতে পারি না। মোবাইলেও কাজ থাকে, তারপরে টুকটাক এদিক ওদিকের কাজ থাকে, সব তো আর খালি রান্না করলে চলবে না। এদিক ওদিকের কাজ বলতে আমার মোবাইলেরই কাজ, অন্য কোনো না, আমি অন্য কোনো কাজ তো করি না। হ্যাঁ, করি না বলতে করতে দেয় না এরা, এই আর কি। করতে পারি, চেষ্টা করলে পারবো ঠিকই, তাই না বলো? মেয়ে ছেলে হয়েছি, পাবো না? এই হচ্ছে ব্যাপার। চুল থেকে এরকম করে গুটিয়ে রেখেছি, পাচ্ছি না, একদম গরমের ছোটে কেমন হয়ে গেছে। চুলগুলো শ্যাম্পু করবো, চিটে চিটে হয়ে গেছে। ডেইলি রাত্রেবেলায় আমি মাথায় জল দিয়ে একদম স্নান করি, তো পুরো মাথা থেকে একদম ডেইলি রাত্রেবেলা, সকালেও করি রাত্রিতেও করি। চলো ঠিক আছে, সবাইকে খেতে টেতে দিই, খাই ঠাই, তারপর যদি সময় পাই আসছি। আমার মনে শান্তি নেই। তুমি চান করলে? আচ্ছা, তাই দাদা চান করলো না, সানিক চান করলো, বাবু চান করলো, কিউ বসে আছে। তুমি চান করলে? চান করোনি? এতক্ষণ আমি ওইখানে বসছিলাম, এতক্ষণ ওইখানে আমার পাশে ছিল। আবার আমি এইদিকে এলাম, আবার এদিকে এলাম। চলো, বাবু একটু ইয়ে কাটছে, পেঁয়াজ টিয়াজ কাটছে, শশা আলাদা করে কাটছে। চাই তো ডেইলি স্যালাড, একটু না একটু, এই আর কি। পরে আসতেছি। এই দেখো আমার ফটো পুরো খুব আমাকে শাসন করে, কিছু বললেই খালি শাসন করবে আমাকে, অন্য কাউকে পারে না। পারে কিনা একটা কি জানি এটা হয়েছে আমার, যাকে যা হচ্ছে হচ্ছে। আর বুড়ি হয়ে গেছি, এখনো কি হবে। শুতে তো পারিনি। অপেক্ষা চলে গেল প্র্যাকটিসে, যাওয়ার আগে আমাকে চায় বানিয়ে দিয়ে গেল। দেখো চা, এই দেখো চা খাবো একটুখানি। ও প্র্যাকটিসে বেরিয়ে গেল বলে আমি আর মানে একটু আরাম করছিলাম, উঠে পড়লাম। উঠে আমি এবার ইয়ে করবো, কী বলে, চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার অপেক্ষা আসলে ওর জন্য সব জিনিস কিনতে যেতে হবে। একটু রাত্রির করেই যাবো, ও আসবে, তারপরে যতটুকু পারি শেয়ার করবো। ওই রাস্তাটা দিয়ে যাবো, ওই রাস্তাটায় কি সুন্দর সব ফুলের গাছ ভর্তি থাকে, এত ভালো লাগে যেতে। হাঁটতে হাঁটতে যাবো। বলছে রিক্সাতে যাবে, না রিক্সাতে যাবো না, তাহলে বাইকে যাবে, না বাইকেও যাবো না, হাঁটতে হাঁটতে যাবো, খুব ভালো লাগে। তো এখন আর যাচ্ছি না, দেখা যাক যখন যাবো তো অবশ্যই দেখা হবে। ওর ক্রিকেটের সব জিনিস কিনতে হবে, জুতো কিনতে হবে, তারপরে একটা এই জার্সি কিনবে, হাতের ব্যান্ড কিনবে, এসব সব কী সব কিনতে হবে। তো একটা স্পোর্টসের দোকান আছে, ওইখানে গিয়ে
রোদ্দুর দেখা যাচ্ছে, মানে যাওয়া তো দূরের কথা, দেখতে পাচ্ছি না রোদ্দুরটার দিকে, যেমন চোখে মনেগুলো ব্যথা করবে। চাটা খেয়ে নিয়ে এসছি, এর সঙ্গে বসে বসে গল্প করছি। क्या करूँ तो क्या करूँ, थोड़ा हवा भी अच्छा लग रहा है। আবার এই অপেক্ষার সঙ্গে যেতে হবে, ব্যাট ফ্যাট কী সব কিনবে টিনবে, ওই জন্য পরে যাবো। তো এখন বসে আছি, চলো এলো না, আমি যাচ্ছি, একটুখানি চিকেন নেওয়ার আছে, ওই জন্য কী বলে ওই কী বলে দাঁড়া ভুলে যাচ্ছি, কিউর জন্য নেব একটু, আর আমাদের দেখা যাক একটু নেব, তারপরে বিস্কুট নেব। শরীরটা এলিয়ে গেছে একদম, গরমে খুব কষ্ট হচ্ছে। তারপরে আবার গিয়ে ঘরে আবার জামা কাপড় পরে আবার যাব অপেক্ষার সঙ্গে। হ্যাঁ, আমার তাতে কষ্ট নেই, অসুবিধা নেই, চলে যাব। ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি, এটা নিয়ে এসে রেখে দেবো। বাবা পায়ের মধ্যে কী ফুটলো, চলো যাই। কী দেখাবো এইসব, দেখো ভেঙে দিচ্ছে বাড়িটা। সেই জলের ছিল না, বিক্রি হয়ে দিয়ে গেছে, কত অনেক টাকা বিক্রি করেছে, 1 করোড়ের ওপর, মানে 2 করোড়ের কাছাকাছি। অবশ্য বিজনেসের সঙ্গে, দুটো চালু বিজনেস ছিল না, সেটার সঙ্গে। চলো দেখো অসাধারণ, এই রাস্তাটা দিয়ে না গেলে এত ভালো লাগে। এই রাস্তাটায় না প্রত্যেকের বাড়িতে এত ফুল, এত ফুল, যে আমি ফুল দেখতে দেখতে আমি খুব অবাক হয়ে যাই। আর এই জন্যই হেঁটে আসতে ভালো লাগে। যখন আমি বললাম না, অপেক্ষা জিজ্ঞেস করলো কি রিক্সায় চলে যাবে, আমি না রে হাঁটতে হাঁটতে চ না, ভালো লাগবে খুব। তখন ওই জন্য মাথার পুরো চুল বেঁচে, গায়ের মধ্যে জামা চিপকিয়ে যাচ্ছে। এই জাস্ট এলাম, ভিডিওটা শেষ করছি, আর পাচ্ছি না, গরমে হাঁপসে গেছি। দেখো